হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া আর্থিস রেসিপি। আজকে শেয়ার করব দারুণ মজার তুলতুলে ডিমের পাটিসাপটা। সকাল অথবা বিকালের নাস্তায় ঝটপটে মাত্র 2 মিনিটে এই তুলতুলে নরম পাটিসাপটাটা বানানো যায়। পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি। এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর নির্ভর করে। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়ে সামান্য একটু কম। এরপর চিনি এবং লবণটাকে ডিমটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এগুলো মেশানো হয়ে যাবে তখন আমি এখানে ময়দা দিয়ে দিব 1 কাপ। তবে ময়দাটা একসাথে দিব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। ময়দাটাও যেমন অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে, তেমন পানিটাও কিন্তু অল্প অল্প করেই মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, অল্প অল্প করে আমি পানিটাও দিয়ে দিচ্ছি। তবে এখানে আমার সম্পূর্ণ পানি লেগেছে প্রায় 1.5 কাপের মতো। বারে বারে এভাবে ময়দা এবং পানিটাকে দিয়ে মিশিয়ে নিতে হবে। পানি আর ময়দা একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে এভাবে মিশিয়ে নেবেন, তাহলে এটা খুব মসৃণ একটা বেটার তৈরি হবে। একসাথে দিতে গেলে এগুলো দলা পেকে যাবে, তখন আর বেটারটা মসৃণ হবে না। সম্পূর্ণ ময়দা আমার দেয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। পাটিসাপটার টেস্টটা দ্বিগুণ করার জন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর টেস্ট এবং ফ্লেভার অনেক ভালো আসবে। আমি এখন আরও একটু পানি মিশিয়ে নিচ্ছি। আমার এখানে মোট 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। ডোটা খুব বেশি গাঢ় করার প্রয়োজন নেই, ঠিক এরকম পাতলা করে নেবেন, তাহলে পিঠাগুলো অনেক সুন্দর হবে। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অবশ্যই দিতে হবে, তাহলে এর পারফেক্ট ফ্লেভার এবং টেস্ট আসবে। এই পাটিসাপটার মূল টেস্টটাই কিন্তু ঘি থেকে আসবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন হবে। বেটাটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই, সরাসরি চুলায় প্যানে দিয়ে নিতে পারবেন। আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানের গায়ে আমি হালকাভাবে এভাবে ব্রাশ দিয়ে ঘি মাখিয়ে নিচ্ছি। প্যানের মাঝখানে অল্প কিছু বেটার দিয়ে দিচ্ছি এবং ঠিক এভাবে চারপাশে হ্যান্ডেলটা ধরে ঘুরিয়ে নিতে হবে এবং 10 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলেই হবে। 10 সেকেন্ড পর ঢাকনাটাকে উঠিয়ে নিতে হবে এবং দেখুন নিচের দিক থেকে যখন এভাবে টান টান হয়ে আসবে তখন এভাবে ভাঁজ করে তুলে নিতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ একদম কমিয়ে রেখে এগুলোকে বানিয়ে নিতে হবে। চুলার আঁচ বাড়ানো থাকলে তখন পিঠাটা পারফেক্টভাবে হবে না। পিঠার ডোটা পাতলা হওয়ার কারণে চারপাশ থেকে সুন্দরভাবে ঘুরিয়ে নেওয়া যায়। যেহেতু পিঠার ডো তৈরি করার সময় এখানে আমি ঘি দিয়েছি, সেহেতু পিঠাটা খুব অনায়াসে উঠে আসবে। সবগুলো পিঠা ঠিক এভাবে আমি বানিয়ে নিচ্ছি। বাচ্চারা সব সময় রুটি খেতে পছন্দ করে না, সেজন্য ঠিক এভাবে পাটিসাপটা বানিয়ে দিবেন, দেখবেন খুব পছন্দ করেই সবাই খাবে। সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার তুলতুলে ডিমের পাটিসাপটা। পিঠাটা কিন্তু আসলে অসম্ভব মজার একটা পিঠা। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। একটা পিঠা আমি তুলে দেখাচ্ছি, এটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।